পরিস্থিতি এবং প্রশাসনের প্রস্তুতি বিষয়ে আমাদেরকে জানাতে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, আমরা বলছিলাম যে ভারী বৃষ্টিতে সেখানে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, তো পাহাড়ের পাদদেশে যে পরিবারগুলো বসবাস করছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। তার আগে বলে রাখতে চাই বর্তমান ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সম্পর্কে। এই মুহূর্তে আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে বাতাসের তীব্রতা বেড়েছে এবং ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব বলা যায় সেটি 2 ঘন্টা ধরেই কিন্তু চট্টগ্রামে চলছে। বিশেষ করে উপকূলীয় যে এলাকাগুলো আছে সেই উপকূলীয় এলাকাগুলোতে সাগরের পানি স্বাভাবিক সময়ে যে অবস্থায় থাকে তার চেয়ে 5 থেকে 6 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এবং এই মুহূর্তে আমি আছি পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক পানির উচ্চতার চাইতে 5-6 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। একই সাথে বড় বড় ঢেউ আমরা দেখতে পাচ্ছি আছড়ে পড়ছে একেবারে। এখানে যে ব্লকগুলো দেওয়া হয়েছে সেই ব্লকগুলো পানি আছড়ে আমরা দেখতে পাচ্ছি একদম তীরের মধ্যে চলে আসছে। এখানে যারা এই সমুদ্র তীরবর্তী এলাকাতে বসবাস করে, বিশেষ করে জেলেপল্লী আমরা দেখতে পাচ্ছি, সেই জেলেপল্লীতে কিন্তু মানুষ বেশ ভয় এবং আতঙ্কের মধ্যে আছে। বিকেল নাগাদ আমরা দেখেছিলাম যখন ভরা জোয়ার ছিল সেই সময়ে কিন্তু এই জেলেপল্লীগুলোতে পানি ঢুকে পড়েছিল। সেখানে অনেকের মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়েছে, আবার অনেকেই কিন্তু তাদের জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্র গিয়েছিল। সেই দৃশ্যগুলো আমরা দেখেছি। এখনও কিন্তু ভরা জোয়ার চট্টগ্রামে কর্ণফুলী নদীর মোহনা অংশে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি একদিকে জোয়ার, অন্যদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। দুই মিলে কিন্তু এক ধরনের আতঙ্ক, ভয় সৃষ্টি হয়েছে এই উপকূলীয় এলাকার মানুষের মধ্যে। যদিও চট্টগ্রাম জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, সিভিল সার্জন অফিস সব জায়গা থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে সকল ব্যবস্থা সবগুলোই কিন্তু তারা নিয়েছেন। আমরা জেলা প্রশাসনের কথাই প্রথমে বলতে চাই। সেক্ষেত্রে আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম শহর এবং পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে, যেগুলো উপকূলীয় উপজেলা হিসেবে পরিচিত, তার মধ্যে সন্দ্বীপ, মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী, এই সকল উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। তারা 785টি আশ্রয় কেন্দ্র খুলেছেন। এর বাইরে আরও 1140টি স্কুলকে প্রস্তুত রাখা হয়েছে, যাতে এই ঘূর্ণিঝড়ে তাণ্ডবে কেউ ক্ষতিগ্রস্ত হলে বা এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব তীব্র থেকে তীব্রতর হলে সেক্ষেত্রে যেন এই উপকূলীয় এলাকার মানুষগুলো ওই সকল আশ্রয় কেন্দ্র গিয়ে আশ্রয় নিতে পারে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে যে এখনও পর্যন্ত প্রায় 15,000-এর বেশি মানুষ কিন্তু চট্টগ্রামের বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। তাদেরকে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। একই সাথে বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসা সামগ্রী কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে আমরা যে তথ্যটি জানতে পেরেছি, সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে 295টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এই মেডিকেল টিমগুলো এখন বিভিন্ন উপকূলীয় এলাকাগুলোতে, পাশাপাশি চট্টগ্রাম নগরের যে সকল উপকূলীয় স্থানগুলো রয়েছে, এলাকাগুলো রয়েছে, সেখানে তারা কাজ করছেন। এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তো আছেই, আমরা পতেঙ্গা অংশেও দেখছি বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন তারা প্রস্তুত রয়েছে, মানুষকে মাইকিং করে সচেতন করছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার জন্য বলছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কি এই 9টার পর থেকে, রাত 9টার পর থেকে চট্টগ্রাম কর্ণফুলী নদী তার মোহনাতে কিন্তু ভরা জোয়ার। সে জোয়ারের পাশাপাশি এই যে ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব সেটি বাড়তে শুরু করেছে। এখন আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অনেক বড় বড় ঢেউ আসতে পড়ছে, যে ঢেউগুলো কিন্তু স্বাভাবিক সময়ে এখানকার যারা মানুষ আছেন, যারা পর্যটক আছেন, তারা দেখেন না। আমরা এখনও দেখতে পাচ্ছি এখানেও অনেক পর্যটক এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখার জন্য এসেছেন। তারা বলছেন যে স্বাভাবিক সময়ে কিন্তু এই ধরনের ঢেউগুলো থাকে না, এই ধরনের ঢেউ আছড়ে পড়ে না, কিন্তু এখন যে ঢেউগুলো আছড়ে পড়ছে এগুলো নিশ্চিতভাবে এই যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব তা বলাই যায়।
আপনার মাধ্যমে বলে রাখি যে এই যে তাণ্ডব চলছে এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের ক্ষয়ক্ষতি কমানোর জন্য তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা এর আগেও জানিয়েছিলাম যে চট্টগ্রাম বন্দর তাদের যে নিজস্ব অ্যালার্ট 4 সেটি জারি করেছে, আর এই অ্যালার্ট 4 এর মধ্য দিয়ে মূলত এই বন্দরে সব ধরনের পণ্য ওঠানামা যেমন বন্ধ রয়েছে এবং বিদেশে যে জাহাজগুলো পণ্য নিয়ে আসে সেগুলোকে কিন্তু বিকেল নাগাদ বঙ্গোপসাগরের পাঠিয়ে দেওয়া হয়েছে, সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সাথে যে লাইটার জাহাজগুলো আছে সেগুলোকে উজানের দিকে কর্ণফুলী যে ব্রিজ আছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা সব ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, মনিটরিং টিম গঠন করেছে, কন্ট্রোল রুম চালু করেছে, তারা সার্বক্ষণিক তদারকি করছে। কারণ এই বন্দর যদি একদিন বন্ধ থাকে সেই ক্ষেত্রে আমরা দেখি যে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়, আমদানিকারক রপ্তানিকারক যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনিভাবে আমরা দেখি যে বন্দর কর্তৃপক্ষ সরকার বড় ধরনের রাজস্ব হারায়। তো সেই জায়গাতে কিন্তু বন্দর কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়া আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে কিন্তু বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে দুপুর 12টা থেকে 8টা পর্যন্ত। এর পরপর তারা আরও একটি নির্দেশনা দিয়েছেন, সেটি হচ্ছে যেহেতু 9 নম্বর মহাবিপদ সংকেত এখনো বলবৎ রয়েছে, যার কারণে তারা আগামীকাল ভোর 5টা পর্যন্ত বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ রেখেছে। আজকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে সেটি হচ্ছে যে 10টি অভ্যন্তরীণ বিমান চলাচলের কথা ছিল, সেগুলো রিশিডিউল করা হয়েছে। একই সাথে একটি হজ ফ্লাইট ছিল, সেটিও কিন্তু রিশিডিউল করে, অর্থাৎ যারা এখান থেকে হজ যাত্রী ছিল তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এমন তথ্য আমরা পেয়েছি। এবং আন্তর্জাতিক 3টি ফ্লাইট ছিল সেগুলো কিন্তু রিশিডিউল করা হয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের বা প্রভাবের কারণে। আর পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটি হচ্ছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে হচ্ছে বঙ্গবন্ধু টানেল, যে টানেলটি গেল বছর মূলত চালু হয়েছিল। সেই টানেল চালু হওয়ার পর এখন পর্যন্ত কোনো দিনই কিন্তু যান চলাচল বন্ধ ছিল না। তবে আজকে এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের কারণে সন্ধ্যা 6টা থেকে মূলত এই টানেলের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে, যেটি আগামীকাল ভোর 6টা পর্যন্ত বলবৎ থাকবে। যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় সেক্ষেত্রে হয়তো সেই সময়টা আরও বাড়ানো হবে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড় রিমাল তার যে তাণ্ডব লীলা সেটি শুরু করেছে রাত 9টার পর থেকে, এখন সেটি তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে এবং উপকূলীয় যে এলাকার মানুষগুলো আছে তাদেরকে বারবার প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে, আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। যদিও আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতির সম্পর্কে তথ্য পাইনি, আর সেই তথ্য পেলে পরে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিব। তো সব কিছু মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলীয় এলাকা থেকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের সবশেষ। এখন পর্যন্ত 15,000 বাসিন্দাকে চট্টগ্রামে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে শুকনো খাবার সহ প্রাথমিক চিকিৎসা এবং ভারী বৃষ্টিতে শঙ্কা রয়েছে পাহাড় ধসের। সব বিষয়ে আমাদেরকে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এই পর্যায়ে